আমি এখন অনেক কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। বিয়ের বয়স মাত্র 2 বছর। এটা আমার দ্বিতীয় বিয়ে। আমার হাজব্যান্ডেরও আরেকটা বিয়ে হয়েছে। ওনার বয়স এখন 37 বছর আর আমার বয়স বর্তমানে 25 বছর। বিয়ের পর থেকে ওনার প্রত্যেকটা আচরণে আমি অনেক বিরক্ত। ওনার প্রথম স্ত্রী মারা যায় এই 8 বছর হয়েছে। যতটুকু শুনেছি তাদের সংসার ছিল 4 বছর 9 মাসের মতো। এরপর উনি হঠাৎ করেই মারা যায়, মানে কোনো রকম অসুস্থ ছাড়াই তিনি মারা গিয়েছেন। যখন বিয়ের সম্বন্ধ এসেছিল তখন উনি আমার কাছে বলেছিল যে ওনার কিছু সময় দরকার। আমি ভাবছি 4টা বছর চলে গেল, তাহলে এখনও আবার কিসের সময় দরকার? তারপরও আমি এত কিছু না ভেবে বিয়ে করে ফেলি। বিয়ের পর থেকে আমি অতিরিক্ত পরিমাণের পাগল হয়ে যাচ্ছি। কেন জানেন? শুনে আপনারা অবাক হয়ে যাবেন। ওনার প্রত্যেকটা শার্টের পকেটে, ডয়ারে, টেবিলে, প্রত্যেকটা জায়গায় ওনার পূর্বের স্ত্রীর ছবি। মানে ধরুন এখন যেই শার্টটা পরে উনি অফিসে যাবে সেই শার্টটার পকেটেও ওনার স্ত্রীর ছবি আছে। ওনার বই পড়ার অভ্যাস আছে, বইয়ের ভিতরেও ওনার স্ত্রীর ছবি আছে। ওনার মানি ব্যাগও ওনার স্ত্রীর ছবি আছে। মোবাইল ফোনের গ্যালারিতে অসংখ্য ছবি আছে। আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম, আপনি আপনার প্রথম স্ত্রীর ছবি সব জায়গায় কেন রাখছেন? উনি তখন হেসে আমাকে উত্তর দিলেন, ও তো আর নেই, তাই ওর ছবিগুলো রেখে দিয়েছি। কথাটা আমার মাথার উপর দিয়ে গেলেও আমি কিন্তু এটাকে নর্মাল হিসেবে দেখছি না। আমার মনে কিছু একটা খটকা লেগেছে। এত কিছুর ভিতর দিয়ে উনি একটা কাজ খুবই ভালো করেন। উনি প্রতিদিন অফিস থেকে ফেরার পর ওনার প্রথম স্ত্রীর কবরের পাশে গিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন। এই জিনিসটা আমার কাছে একটু ভালোই লাগে। তো যাই হোক, তারপর প্রতিদিন না গেলেই কি নয়, মাঝে মাঝে দেরি হয়ে যায়, তখনও চলে যায়। আসলে ওনার পূর্বে শ্বশুর বাড়ি আমার বাড়ি খুবই কাছাকাছি, যাতায়াত সময় তেমন একটা বেশি লাগে না। শুক্রবারেও উনি নামাজ পড়ে সবসময় কবর জিয়ারত করে ঘরে ফিরেন। আর যেরকমই হোক, আমার এই জিনিসটা অনেক ভালো লাগে। কারো কবর জিয়ারত করা মানে তার জন্য অনেক অনেক দোয়া করা। আমার স্বামীর ঘরে বড় একটা কাঠের আলমারি আছে। আমি সেটাতে কোনো রকমের কাপড় চোপড় রাখতে পারি না। ঘরের ভিতরে এক সাইডে আমার জন্য নতুন আরেকটা আলমারির ব্যবস্থা করা হয়েছে। আগের আলমারিতে আমি কাপড় চোপড় কেন রাখতে পারি না জানেন? কারণ সেটা আমার সতীনের আলমারি ছিল। আর ওটার ভিতরে আমার সতীনের যত কাপড় চোপড় আছে, যত শাড়ি আছে, সব কিছুই আলমারির ভিতরে সাজিয়ে রেখেছে আমার হাজব্যান্ড। সেগুলো কাউকে ধরতে দেয় না। আর আমার হাজব্যান্ড মাঝে মাঝে উঠে এগুলো খুলে খুলে দেখে। সত্যি বলতে আমি আর নিতে পারছি না, এটা কোন ধরনের আচরণ। আমার আবার শ্বশুর শাশুড়ি মোটামুটি ভালোই। আমার শ্বশুর শাশুড়িও বলে দিয়েছেন কখনো ওই আলমারি ধরবে না আর ওটা থেকে কিছুই ব্যবহার করবে না। আমার সতীনের অনেকগুলো স্বর্ণের গয়নাও আছে আর সেগুলো ওই আলমারিতে জমা করে রাখা হয়েছে। সত্যি বলতে ওগুলো যদি কেউ ধরে তাহলে আমার হাজব্যান্ড অনেক রাগ করে, তাই ভয়ে কেউ ধরে না আর আমাকেও ধরার জন্য নিষেধ করে দিয়েছে। আমার আবার আরেকটা অসহ্যকর কথা শাশুড়ির মুখ থেকে সবসময় শুনতে হয়। সেটা হচ্ছে যখনই আমি কোনো কাজে ভুল করি তখনই বলা হয়, আমেনার মতো করতে পারো না? আমেনা এই কাজটা খুব সুন্দর করে করতো, আমেনার কখনো ভুল হতো না। এই ধরনের কথাগুলো যখন বলে আমার খুবই খারাপ লাগে। এখন আবার বলবেন আমেনাটা কে? আমেনা হচ্ছে আমার বড় সতীন। এসব ব্যাপার আমার কাছে একদমই অসহায়ের মতো লাগে। আমি যে ব্যাপারটা সহ্য করতে পারছি না সেই ব্যাপারটা নিয়ে ওনার কোনো মাথা ব্যথাই নেই। উনি সব সময় এতটাই নীরব থাকেন যে আমার কথা ভাবার সময় পান না। তো যাই হোক, উনি সব সময় বেশিরভাগই আমার বড় সতীনের ছবি নিয়ে পড়ে থাকেন। এই জিনিসটা আমি আর মেনে নিতে পারছি না। মাঝে মাঝে মনে হয় আমি এই সংসার ছেড়ে ছুড়ে চলে যাই। সত্যি বলতে আমার কাছে এতটাই কষ্ট লাগে। এখন আপনারাই বলেন আমি কি করব? আমার শাশুড়ি উঠতে বসতে কোনো এক জায়গায় কিছু ভুল পেলেই আমাকে বলে ওঠে, আমিনার মতো করতে পারো না? আমার প্রশ্ন হচ্ছে যে আমি কেন কারো মতো হতে যাব বলেন? এত কিছু জেনে গিয়েছি যে তার প্রতি আমার আলাদা একটা মায়া তৈরি হয়ে গেছে। তার সম্বন্ধে অনেক কিছুই জেনে গেলাম, কিন্তু তারপরও তাকে আমার ডিভোর্স দেওয়া সম্ভব নয়। তার সম্বন্ধে এত কিছু বোঝার পরও আমি তাকে ডিভোর্স দিতে পারছি না, কারণ আমার তার প্রতি একটা মায়া জন্মে গেছে। তাছাড়া এটা আমার দ্বিতীয় বিয়ে। যদি কোনো রকম আবার আমার ডিভোর্স হয়ে যায় তাহলে লোক সমাজে মুখ দেখাতে পারবো না আর বাবা মা অনেক কষ্ট পাবে। তাই ভাবছি যে কোনো রকমে মানিয়ে চলতে পারলেই হলো। হয়তোবা এটাই আমার নিয়তি।